তো তখন আমি তার খুব প্রিয় পছন্দের একটা কবিতা শুনে, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বাবু সরে দাঁড়া, আসছে আবার পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছড়ে মেরেছে, সোনার সাথে কে পায়ালান নাই, যে এটা হলো কবিতা। থ্যাংক ইউ সো ওয়েলকাম ওয়েলকাম। আমার চোখ নেবেন কেন? আমার তো পুলিশ চোখ, মানুষের চোখ নেন, মানুষের চোখে পানি বেশি থাকে, আমার আন্দা করে লাভ আছে আপনার? দারুণ। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা পারভেজ সুমন। সুমনের সাথে আড্ডা দিব, কথা বলবো। সুমন ভাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততা কেমন এই মুহূর্তে? একটু বেশি, সামনে ঈদ, তার মাঝে আবার ভ্যালেন্টাইন, সব কিছু মিলে একটু বেশি। আপনার আসলে পথ চলাটা কবে থেকে? পথ চলা যদি বলি, এর পথ চলার মানে কয়েকটা স্টেপ আছে। তো যদি বলেন যে টেলিভিশন নাটকের পথ চলা কবে, এটা 2016-র শেষের দিকে থেকে, হ্যাঁ, বা মাঝামাঝি সময় থেকে। দর্শকের গ্রহণযোগ্যতার জায়গাটা যদি বলি, তাহলে সেটা তো আসলে খুব অল্প সময়ে আগেই শুরু হয়েছে। আর অভিনয়ের কথা যদি বলি, সেটাও এক ধরনের চেঞ্জ এসেছে, কারণ মানুষ তো প্রতিনিয়তই শেখার ভেতর দিয়ে জার্নিটা করে। তো যত দিন যাচ্ছে ততই তো শেখার জার্নিটা ভারী হচ্ছে। আমি একটু একটু করে যতটুকু জানার, 5 বছর আগে যতটুকু জানতাম, এখন একটু হলেও বেশি জানার সুযোগ পেয়েছি, আমি সময়টা পেয়েছি। তো ওইখান থেকে তখন সময়ে অভিনয় আর বর্তমান সময়ের অভিনয় দুটোর ভিতরে পার্থক্য তো আছেই কিছুটা। আপনার শোটা কি থিয়েটার দিয়ে? হ্যাঁ। কবে থেকে শুরু করেছেন, বা অভিনেতা হওয়ার স্বপ্নটা কবে থেকে বুনতে শুরু করেছিলেন? অভিনেতা হওয়ার স্বপ্ন যদি বোনার কথা বলি, এটা শুরু হয় মেবি 2005 সালে। হ্যাঁ, 2005 জানুয়ারিতে। এর আগে এমনি স্কুলের মঞ্চে কাজ করতাম ভালো লাগা থেকেই। কালচারাল যে কোনো ফাংশনের সাথে আমি জড়িত থাকার চেষ্টা করতাম। 5-এ আমি সামহাও লাকিলি একটা টেলিভিশন নাটকে অভিনয়ের সুযোগ পাই বিটিভির। ওটা করার জন্যই জীবনের প্রথম ঢাকা শহরেও আসা, এবং শ্যুটটা করে চলে যাই। পরবর্তীতে অন স্ক্রিনে যখন নিজেকে দেখি, এবং আরও কিছু হিসাব ছিল, যে হিসাবগুলো সব কিছু আর সামনে না আনি, আমার নিজস্ব কিছু ইন্টারেস্ট, নিজস্ব ভালো লাগে, সব কিছু মিলে, তো তখন আমার মনে হয় যে ইন ফিউচার আমি অভিনয়তেই হব, এই সিদ্ধান্ত নেওয়া। দর্শকরা বলে যে আপনার অভিনয়ের মধ্যে হুমায়ুন আহমেদ স্যারের যে নাটকগুলো ছিল সেগুলোর একটা প্রতিচ্ছবি পাওয়া যায়। So, আপনি এটা মনে করেন কি না? না, এটা সব নাটকে না, বা সব চরিত্রে না। আমি একজন বিশেষ নির্মাতার বিশেষ কিছু কাজ করার সুযোগ পেয়েছি। ওনার নাম হলেন মারুফ হোসেন সজীব। তো সজীব ভাইয়ের স্ক্রিপ্টগুলোতে আমি হুমায়ুন আহমেদ স্যারের মানে লেখার একটা ফিল পাই আমি। তো ওইখানকার সংলাপ, ওইখানকার সিচুয়েশন, আমাকে আসলে ওই চরিত্রটাকে পারফর্ম করতে গেলে অটোমেটিক ওরকম হয়ে যায় কেন জানি, এবং আমি খুবই এনজয় করি ক্যারেক্টারটা। বাট এটা আসলে সব নাটকে না, শুধুমাত্র সজীব ভাইয়ের নাটকেই এই ধরনের চরিত্রে বা এইভাবে কাজ করার সুযোগ হয়েছে আমার। আমি যদি খুব স্পেসিফিকভাবে বলি যে আপনার একটা কাজ আমি যখন প্রথম ফাইন্ড আউট করি আপনাকে, সেটা হচ্ছে যে কাজটা সম্ভবত আপনার কোয়ার্টিস্ট ছিলেন হচ্ছে খায়রুল বাসার। একটা গেটের সামনে হচ্ছে আপনি দারোয়ানের পোশাক পরে দাঁড়িয়েছিলেন, সে এসেছিল সম্ভবত কিডনি বিক্রি করতে। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, নাটকটার নাম ছিল হলো ভালো মানুষ। হ্যাঁ। So, ওই যে অভিনয়টা আমার কাছে জাস্ট মনে হয়েছে যে না, আমি মনে হয় হুমায়ুন আহমেদ স্যারের কোনো একটা কাজ দেখছি, এরকম একটা ফিল হয়েছে। সো আমি একটু চাই সামনাসামনি সেই ডায়লগটা একটু মানে সম্ভব কি না? সেটা সম্ভব, তাহলে আমাকে হয়তো ওই নাটকেরই কোনো সংলাপ দিতে হবে। খালাম্মা, আমার চোখ নেবেন কেন? আমার তো পুলিশ চোখ, মানুষের চোখ নেন, মানুষের চোখে পানি বেশি থাকে, আমার আন্দা করে লাভ আছে আপনার? দারুণ। আচ্ছা, আপনি কি ব্যক্তিগতভাবে হুমায়ুন আহমেদ স্যারকে ফলো করেন? না, ফলো করি না, বাট আমি ওনার লেখার ভক্ত। আমি এখনো পর্যন্ত হুমায়ুন স্যারের পুরোনো দিনের যে বানানো নাটকগুলো আছে, ওনার লেখার যে নাটকগুলো আছে আমি দেখি। আর ওনার তো ম্যাক্সিমাম বইও পড়ার সুযোগ আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। তার অনেকগুলো নাটক আছে, জনপ্রিয় নাটক আছে। আমরা যদি খুব ধারাবাহিকগুলো বলি, যে আজ রবিবার, নক্ষত্রের রাত, এই যে নাটকগুলো আসলে এই সময়টা এসে আমরা সেই নাটকগুলো এখনও অনেক দর্শক আছে যেগুলো খুঁজে বেড়ায়। সো মানে এই যে মানে আমরা কেন এই সময়টা এসে আসলে ওই ধরনের নাটকগুলো দিতে পারছি না, বা ওই ফিলটা আমরা কেন দর্শকদের দিতে পারছি না? আসলে প্রত্যেকটা মানুষেরই তো একটা নিজস্বতা থাকে। তো আমি ইচ্ছা করলেই তো আরেকজনের যে নিজস্ব বলার ভঙ্গি, সেই ভঙ্গিটা করতে পারবো না। যদি আমি করার চেষ্টা করি, হয় সেটার ইন্সপাইরেশন হবে এটা, অথবা কপি হবে। তো অনেকেই হয়তো সেই ইন্সপাইরেশন নিয়ে কাজ করার চেষ্টা করেছে, সফল হয়নি। আবার অনেকে হয়তো সময়েরও তো একটা দাবি থাকে, সো এটাকেও তো অস্বীকার করার সুযোগ নেই। বাকিরা হয়তো সময়ের দাবিটা মেটাতে গিয়েই হয়তো তারা তাদের নিজস্ব ভাবনা থেকে কাজ করতে গেছে, দ্যাটস ওয়াই হয়তো এই জার্নিটা কন্টিনিউ হয়নি। সুমন ভাই, একটা বিষয় একটু বলে যে যারা হচ্ছে স্টার হয় বা বড় সেলিব্রিটি হয়, বড় অভিনেতা হয়, ভালো অভিনেতা হয়, তাদের
পেছনে হচ্ছে একটা সংগ্রামের গল্প থাকে। আপনার জীবনে সেরকম আছে কিনা যে খুব কষ্ট বা যে আপনার এই পজিশনে আসার জন্য পেছনে অনেক কাঠখড় পড়াতে হয়েছে, এরকম কোনো অভিজ্ঞতা বা গল্প আছে কিনা? দেখেন, শুধুমাত্র একজন অভিনেতা হওয়ার জন্য না, আপনি যখনই আপনার জীবনে সফল হওয়ার চেষ্টা করবেন, আপনি যেই প্রফেশনেই থাকেন বা যেটাই করতে চান, আপনার কোনো টার্গেট যদি আপনি অ্যাচিভ করতে চান, তো সেটার পেছনে আপনার অবশ্যই সংগ্রামের গল্প থাকবে, বেদনার গল্প থাকবে, একটা দুঃসহ জার্নির গল্প থাকবে। সো আমিও তো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে একটা অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যখন একটা জার্নি শুরু করেছিলাম, আমি যেখানে এই ইন্ডাস্ট্রির কাউকে আমি চিনি না, আমি জানি না কোথায় নাটক হয়, কিভাবে আসলে নাটকগুলোর কাস্টিং হয়, সব মফস্বল থেকে শহরে আসা একটা ছেলে, আমারও তো নিশ্চয়ই এরকম সংঘাতময় একটা জার্নি ছিলই। সেই জার্নির বিস্তারিত বলার সময় বোধ হয় আমার এখনও আসেনি। মনে রাখার মতো অজস্র ঘটনা আছে, কিন্তু আমার এবং সেগুলো খুবই মানে সংগ্রামময়ই বলা চলে আর কি, হ্যাঁ, সংকটময়। সেগুলো এখনই আসলে আমার মনে হয় না যে আমি আমার দর্শকের উদ্দেশ্যে বলি, বাট আমি বলবো, আমি যদি বেঁচে থাকি এবং আমি যদি কখনো আমার মনে হয় যে এই গল্পগুলো বলার সময় এসেছে, এই গল্পগুলো শুনলে আরও 5 জন অনুপ্রাণিত হবে, আরও 5টা মানুষ যে হয়তো ভেঙে পড়ছিল সে এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়তো আবার পথ চলার শক্তি পাবে, আমি তখন সে গল্পগুলো শেয়ার করব। একদমই শেষ দিকে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনি পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন বেশিরভাগ নাটকে। মূল চরিত্রে অভিনয় করার আসলে কোনো পরিকল্পনা আছে কিনা বা অফার পাচ্ছেন কিনা, বা করলে আসলে কী ধরনের চরিত্র বেছে নেবেন? মূল চরিত্রে কাজ করার ইচ্ছা আছে কিনা এই প্রশ্নের উত্তরে বলবো অবশ্যই আছে। যেহেতু একজন অভিনেতা আমি ইচ্ছা করতেই পারি যে আমাকে নিয়েও একটি গল্প হোক, এমন একটি চরিত্র ঘিরে গল্প হোক যে চরিত্রটি আসলে আমি প্লে করব। এই ইচ্ছা সব অভিনেতারই থাকে, কেউ প্রকাশ করে, অনেকে হয়তো প্রকাশ করে না। হ্যাঁ, দু একজনের কাছে যে প্রকাশ করিনি বিষয়টা তো না, এই তো এখন তো আমি পৃথিবী সবার কাছেই প্রকাশ করে দিলাম, এই হলো ব্যাপার। দু এক জায়গা থেকে দু একটা কল আসে, কিন্তু ঠিক আমি আসলে যেভাবে শুরু করতে চাই সেভাবে হচ্ছে না বলে হয়তো শুরুটা করা হচ্ছে না। যেমন গল্প চাচ্ছি বা যেমন চরিত্র চাচ্ছি হয়তো তেমন মিলছে না বলেই আসলে ওই গল্পগুলো করানো হচ্ছে না। তো শেষ করবো আরেকটি চরিত্রের ডায়লগ দিয়ে। আপনার একটি নাটক আমার যতদূর মনে পড়ে সেখানে সম্ভবত হচ্ছে কেয়া পায়েল আপনার অভিনেত্রী ছিল আপনার বিপরীতে। একটা ফুলের নার্সারিতে হচ্ছে কাজ করতো, সে ফুল ভ্যান গাড়িতে করে বিক্রি করতো, আপনি নার্সারির মালিক ছিলেন, তাকে বিয়ে করতে যাচ্ছিলেন, কিন্তু সে কোনোভাবে আপনার বিয়ের প্রপোজালে রাজি হচ্ছিল না। সো মনে পড়েছে এটা বাংলা ভিশনের। সো আমি সেই নাটকের একটা ডায়লগ জানতে, মানে আপনার মুখে শুনতে চাই, যেটা আপনি হচ্ছে নায়িকাকে হচ্ছে বিয়ের জন্য অ্যাপ্রোচ করছেন, এরকম একটা ডায়লগ। অ্যাপ্রোচ তো আমরা নানাভাবেই করি, কিন্তু ওইখানে যখন আমি ফার্স্ট অ্যাপ্রোচ করি আমার কোয়ার্টিস্টকে, যে আসলে আমি তোকে বিয়ে করতে চাই, এবং সে যখন সিদ্ধান্ত নেয় সে আমাকে বিয়ে হয়তো করবে, এই ধরনের একটা সিদ্ধান্তে আসে, তো সে খুব কবিতা পছন্দ করে। সে আমার কাছে একটা কবিতা শুনতে চায় যে আমি যদি তার লাইফ পার্টনার হই আমি আসলে তাকে তার পছন্দের কবিতাগুলো শোনাতে পারবো কিনা। তো তখন আমি তার খুব প্রিয় পছন্দের একটা কবিতা শোনাই, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বাবু সরে দাঁড়া, আসতে আবার পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছড়ে মেরেছে, শোনার সাথে কেয়া পায়ালার নাই, যে এটা হলো কবিতা। থ্যাংক ইউ সো ওয়েলকাম।